ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো মজার বরফি। এখানে আমি নিয়েছি 3টে রুটি। এই রুটিগুলো কিন্তু বাসি রুটি, আগের দিনে। এই রুটি দিয়েই আমি কিন্তু মজার বরফি করব। তাই জন্য রুটিগুলো আমি প্রথমে ছিঁড়ে নিচ্ছি। তারপরে ওখানে আমি কড়াইটাই গরম করতে বসিয়েছি। কড়াইতে একটু রুটিগুলো আমি সেঁকে নেব। রুটিটা আমি কড়াইতে গরম করে নিয়েছি, নিয়ে এবং মিক্সিতে আমি ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এখানে রেখেছি যে খোয়া ক্ষীর, সেটা মিশিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি দেব 1 চামচ ঘি। অল্প দুধ। দিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে এই দুধকে মিশিয়ে নেব। দেখো, এটা ভালোভাবে আমি এখন মেশাচ্ছি। মিশিয়ে আমি এটি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। তারপরে পরবর্তী স্টেপে যাব। তোমরা কিন্তু চলে যাবে। 15 মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি। এটি চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইতে দেব পরিমাণ মতো ঘি। তারপরে এই মিশ্রণটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটি কিন্তু ভালোভাবে নাড়তে হবে, যেন কড়াইয়ের তলাতে যেন লেগে না যায়। আমি এর মধ্যে এবার মিশিয়ে দেব এলাচের গুঁড়ো আর কটা ড্রাই ফ্রুটস। এর মধ্যে আছে কাজু, কিশমিশ আর আমন্ড। আমি রুটিটা একটু দানা দানা রেখেছি। তোমরা চাইলে এটি আরেকটু ভালোভাবে মিহি করে নিতে পারবে। আমার আরেকটি রেসিপি আছে, যেমন সিন্ধি ডাল পাকওয়ান। সেটাও যেমন বাসি ব্রেড, বাসি রুটি থেকে সিন্ধিরা তৈরি করতেন, এটিও কিন্তু সেই রকমই বাসি রুটি দিয়ে তৈরি মিষ্টি। আমরা যাতে ফেলে না দিয়ে সেই খাবারগুলোকে কাজে লাগাতে পারি, তার জন্য এই রেসিপিটা। এরপরে আমি এর মধ্যে দেব পরিমাণ মতো দুধ। দিয়ে এটাকে কিন্তু নেড়ে যেতে হবে সমানে, তা না হলেই কিন্তু কড়াই নিচে এটি আটকে যাবে। এর মধ্যে আমি চিনি মেশাবো। চিনিটা কিন্তু একেবারে মেশাবে না, অল্প অল্প করে চিনি দেবে আর এটি খুন্তির সাহায্যে নেড়ে যাবে। তারপরে আবার চিনি মেশাবে। এইভাবে কিন্তু এটি করতে হবে। আবার আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। দেখো, চিনিটা গলে যাচ্ছে বলে এটি একটু চকচক করছে। তোমরা সমানে কিন্তু চালিয়ে যাবে, তাহলে দেখবে আস্তে আস্তে এটা ড্রাই হয়ে আসছে। এই চিনিটা আমি বাড়িতেই মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আবার এইভাবেই নেড়ে যাবে। আর এর মধ্যে আমি মিশিয়ে দেব এই
কর্নফ্লাওয়ার গুঁড়ো। দিয়ে এটি আমি সমানে নেড়ে যাব। দেখো আমাদের পাকটা তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু সামান্য ইয়েলো ফুড কালার দিয়েছি যাতে একটু কালারফুল দেখতে হয়, তার জন্য। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি এই স্টিলের থালাটির মধ্যে সামান্য ঘি মাখিয়ে নেব। আর এই মিশ্রণটি তুলে এই থালার মধ্যে আমি সেট করে দেব। তারপরে ঠান্ডা হলে তোমাদের আমি কেটে দেখাবো এই মজার বরফি। এটা দেখো ভালোভাবে সেট হয়ে গেছে আমাদের। এবার আমি তোমাদের এই বাসি রুটি দিয়ে তৈরি মজার বরফিগুলো কেটে দেখাবো। বরফিগুলো কাটার আগে ছুরির গায়ে আগে একটু ঘি মাখিয়ে নেবে, তাহলে দেখবে ভালোভাবে কাটা যাচ্ছে। দেখো বাসি রুটি দিয়ে তৈরি মজার বরফি আমাদের এইরকম দেখতে হয়েছে। খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।